সালমান আলী আঘা কালকে একটু খোঁচা মেরে বলেছিলেন যে বাংলাদেশ সেফ জোনে থেকে লিড দিবে বা টার্গেট দিবে। সেই জায়গায় কিন্তু এর আগে কিন্তু মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ তিনি কিন্তু বলেছেন যে 60 থেকে 70 রান করে বাংলাদেশ 70 থেকে 75 ওভার বা 78 ওভার রেখে কিন্তু পাকিস্তানকে সেই টার্গেটটা দিবে। ঠিক সেই জায়গাটাই হলো, বাংলাদেশ কিন্তু 75 ওভার এখনও পর্যন্ত আজকের দিনে 75 ওভার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 268 রানের টার্গেট বাংলাদেশ দিয়েছে পাকিস্তানকে, যেখানে ইমামুল হককে প্রথমেই সাজঘরে ফেরান তাসকিন আহমেদ, উইকেট কিপার আমাদেরকে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়ে। তো এই যে বলাটা আসলে কেন বলা, কারণ কালকের দিন থেকে আজকের দিন পর্যন্ত সালমান আলী আঘার যে কথাটা খুব আলোচনা হচ্ছে যে তিনি খোঁচা দিয়েছেন, তিনি আসলে বাংলাদেশকে বলেছেন যে বাংলাদেশ সেফ জোনে আসলে ইনিংস ঘোষণা করবেন। তো সেই জায়গায় কিন্তু বাংলাদেশ সেই ওই 160 থেকে 70 রানের মধ্যেই ঘোষণা করেছেন এবং পর্যাপ্ত ওভার রেখেও কিন্তু বাংলাদেশ সেই চ্যালেঞ্জটা আসলে নিয়েছেন। সালমান আলী আঘাকে মানে বলতেই হয় যে মোহাম্মদ আশরাফুল তিনি চ্যালেঞ্জটা ইনডাইরেক্টলি ছুঁড়ে মেরেছেন যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি, বাদ বাকি কাজটা কিন্তু আসলে বোলারদেরই করতে হবে, যেহেতু অল্প কিছু রান এবং এই টেস্টটা আসলে ড্র হওয়ার সম্ভাবনা এখন একটু বেশি দেখা যাচ্ছে। তবে পাকিস্তান আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে, আসলে পাকিস্তান কি জয় চাইবে নাকি ড্র নাকি পরাজয়? কারণ এখানে সেফ জোনে থাকার জন্য আসলে ড্রটা হয়তো বা পাকিস্তান বেশি দেখবে, কিন্তু বাংলাদেশ আসলেই এই টেস্ট জিতার জন্য মাঠে নামছে এবং তারা উজাড় করে খেলছে। এর আগে যদি বলি যে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ইনিংস নিয়ে যদি বলি, যে এই প্রথম টেস্টের আগে যখন প্রেস কনফারেন্সে আসেন তিনি একজন, আমি কালকেই বলেছিলেন, সিনিয়র এক সাংবাদিককে তিনি বলেছিলেন যে তিনি প্রশ্ন করেছিলেন যে গলে তো 2টা সেঞ্চুরি হয়েছে একই টেস্টে, সেই জায়গায় এবার কি হবে কিনা বা একটা সেঞ্চুরি হবে কিনা, তখন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে একটা না 2টাই সেঞ্চুরি হবে। তবে প্রথম সেঞ্চুরিটা হওয়ার পর আজকে একদম কাছে গিয়ে যেভাবে তিনি ফিরে গেলেন, সেই জায়গায় একটা আক্ষেপ তো আছেই। এই যে ব্যাটিংদের আজকে সকালের যদি ব্যাটিং ইনিংস নিয়ে বলি, পাকিস্তান কিন্তু ভালোই একটু চেপে ধরেছিল, এর মধ্যেও কিন্তু শান্ত কিছুটা রান বের করেছেন বা মিরাজ কিছুটা রান বের করেছেন। তবে সবার একটা প্ল্যান ছিল হয়তো বা 300 সামথিং রান করেই কিন্তু আসলে টার্গেটটা দেওয়া। সেই জায়গায় পাকিস্তানও তাদের বোলিং লাইন আপ বা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং আমরা দেখেছি শান্ত যেসব জায়গায় শটগুলো খেলে সেসব শটগুলোতে প্লেয়ার রেখেছেন এবং তিনি কিন্তু রিভার্স সুইপ করেই কিন্তু আউট হয়েছেন। এবং এই রিভার্স সুইপ থেকেই অনেকে সমালোচনা করছেন শান্তর, যে শান্ত এই শটটা কেন খেলো। শান্ত আসলে রানগুলো কিন্তু বের করেন এই শট থেকেই। এবং মিরাজের কথা যদি বলি, মিরাজ যেসব জায়গায় আসলে পয়েন্টে রান নেয় সেই জায়গাটাতেও কিন্তু পাকিস্তান আজকে একটু বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং এইসব জায়গায় প্লেয়ার রেখেছেন। সব মিলিয়ে ওই যে কালকের প্রেস কনফারেন্সটাই বেশি আলোচনায়, যে আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়েছে কিনা, বাংলাদেশ চ্যালেঞ্জ নেবে কিনা, এমন প্রশ্ন যখন কালকে সারাদিন হচ্ছিল। সকালে আমরা দেখেছি ইনিংস ঘোষণার সময় যে সে 268 বা ওই যে আশরাফুল যেটা বলেছিলেন যে 60 থেকে 70 রান করেই তারা ইনিংস ঘোষণা করবেন এবং বাংলাদেশ সেটা করেছেন। সালমান আলী আঘা হয়তো বিশ্বাস করতে পারেননি বাংলাদেশ এখন কোন পর্যায়ে আছে। এখন পর্যন্ত যদি বলে থাকি, বাংলাদেশ এখন পর্যন্ত আজকে এই টেস্টটা বাদে 6টি টেস্ট খেলেছিল এবং সেখানে একটি মাত্র জয়, একটি সিরিজ জিতেছে বাংলাদেশ। সেটাও আমরা জানি রিসেন্ট টাইমে পাকিস্তানেই আমরা জিতেছি 2024 সালে। এরপর যদি আর ম্যাচের কথা বলি, যে এখন পর্যন্ত 15টা টেস্টে আসলে পাকিস্তানের জয় হচ্ছে 12টা, একটা ড্র আর 2টা বাংলাদেশের জয়। আজকে যদি বাংলাদেশ জেতে তাহলে সেখানে আরেকটি ম্যাচ যোগ হবে এবং সিরিজের জন্য এগিয়ে থাকবে। এবং বলতে হয় যে সিলেটের যদি ম্যাচটা বাংলাদেশ জিতে যায় তাহলে ওই যে 7টা সিরিজের মধ্যে 2টা জয় বাংলাদেশ নিয়ে নেবে এবং বাংলাদেশ ক্রমশ আসলে এই টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তারের যে ভূমিকাটা সেটা করবে। এবং বলতে হয় যে 80 ইনিংসে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। এবং এর আগে যদি বলে থাকি যে আমাদের যে মোমিনুল হক, মুশফিকুর রহিম কিংবা সাকিব তামিমরা, তারা কিন্তু অনেক ইনিংস খেলেছেন। তবে সেই জায়গাটায় আসলে শান্ত যেভাবে আসলে টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তার করছেন এবং তার যে ইনিংস, তার যে টেস্ট ক্রিকেটের প্রতি তার প্যাশন, এটা আসলে আধুনিক ক্রিকেটের জন্য একটা বড় উদাহরণ এবং আমাদের যে উঠতি ক্রিকেটার বা যারা আছেন তাদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন। কারণ শান্ত যেভাবে আসলে বলে করে সেঞ্চুরি করছেন, বলে করে আসলে রান করছেন টেস্ট ক্রিকেটে, এটা আসলে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। এবং দর্শক সব মিলিয়ে আসলে এই যে বাংলাদেশের চ্যালেঞ্জ নেওয়াটা বা সালমান আলী আগার খোঁচা, বাংলাদেশের চ্যালেঞ্জ নেওয়া, সব মিলিয়ে সেই কথায় থাকাটা, সেটা কীভাবে দেখছেন এবং সব মিলিয়ে আজকের টেস্টে জয়টা কারা উপভোগ করবে অবশ্যই জানাতে ভুলবেন না বাংলাদেশ প্রতিদিনের কমেন্ট বক্সে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।